enjoy the scenery. At the same time, you will enjoy the crowd. আরে ও সবসময় বরাবরের মতো কিছু ভাসমান নৌকাগুলো দেখা যায়। একটা নতুন সকাল, একটা নতুন যাত্রা। মঞ্জিল সামান্য হলেও পথের সৌন্দর্যেই লুকিয়ে থাকে চলার আনন্দ। আজ চলেছি টাঙ্গুয়ার হাওর। ভাটি বাংলার অপার সৌন্দর্যের প্রতিচ্ছবি সুনামগঞ্জের এই মিঠা পানির হাওর। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা জল বর্ষায় এখানে প্লাবিত করে মাঠ, ঘাট, নদী, খাল। ঠিক যেন বর্ষার আগমনে জেগে ওঠে পাড়া। সেই অপার সৌন্দর্যের লীলাভূমি সুনামগঞ্জে আপনাদের স্বাগতম। আজকের গল্প মূলত তাহিরপুরের মানুষের এক জলজ জীবনের গল্প। বৃষ্টি শুরু হয়ে গেল। দাম চাইছি না আমরা তো ওনার বিবেক করে জীবনে দিলে দেখান দেখান ওনার জন্য ও আচ্ছা they are fishing boatmen. আমরা এখন আসছি টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওরে এই জায়গাটা হচ্ছে মাছ বাজার ঘাট। এখানে এই যে অনেকগুলো হাউস বোট বা হচ্ছে ছোট বোটগুলো সারি সারিভাবে সাজানো আছে। আমরা একটা ছোট নৌকা নিয়ে নিছি। এই জায়গাটার ল্যান্ডস্কেপ অনেক সুন্দর। এই যে এখানে একটা জেলে নৌকা দেখলাম। আমরা চলেছি টাঙ্গুয়ার হাওরের অপার সৌন্দর্য, সাথে সাথে এর মাঝে থাকা ওয়াচ টাওয়ার এটা দেখার জন্য। এখান থেকে যাত্রা শুরু করলে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব সেখানে। এই যে বাড়িঘরগুলো মূলত একটা ভাসমান বাড়ির মতো এই গ্রামটা। এই গ্রামটাতে এই দেখুন প্রত্যেকটা বাড়ির সাথে ওই যে পিচ্ছিদের নৌকা দেখেন সংযুক্ত আছে। কিভাবে মানে সবাই বাড়িগুলো থেকে নৌকায় বের হবে এবং এই যে লোকজন কাজ করছে, এক আন্টি দেখতে পেলাম। এবং দেখুন প্রত্যেকটা বাড়িরই কিন্তু মানে তাদের ব্যারিকেড দেওয়া আছে, যে হচ্ছে যাতে এই নৌকা পাহাড় দিয়ে তাদের ভেঙে না যায়। এরকম ব্যাপারগুলো আছে। যেখানটায় মাছ বিক্রি হচ্ছিল ওখান থেকে মামা কিছু ছোট মাছ কিনে নেয়। সেই মাছগুলো দেওয়ার জন্য আমাদের নৌকার মাঝি তার বাড়িতে গেল এবং আমরাও তার সাথে গেলাম। গিয়ে তার পরিবারের সাথে দেখা করলাম। এ একটা অনন্য অভিজ্ঞতা ছিল আজকের ভ্রমণের শুরুতেই। এটা কি চান্দা মাছ? কি নাম তোমার? হ্যাঁ, স্কুলে যাও, স্কুলে যাও। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, আচ্ছা, আমরা দুইজনেই শিক্ষক। হ্যাঁ, হাই স্কুলের শিক্ষক আমরা দুইজনেই। ও আচ্ছা, মাদ্রাসায় পড়ে না? ঠিক আছে, আচ্ছা চলেন। এইটা হচ্ছে মামার বাড়ি। এরকম একটা বাড়ি আসলে অনেকের হচ্ছে স্বপ্ন, যে এরকম একটা নদীর পাশে ছোট্ট একটা বাড়ি হবে, যেখানে মানে যার পাশে দাঁড়ালে মনটা আনন্দে ভরে যাবে। এরকম একটা বাড়ি হয়তো অনেকের স্বপ্ন, যে বাড়িতেই এই যে মামা থাকেন পরিবার নিয়ে।
একটু সাইড করে রাখো, হ্যাঁ? এটা কি মামা সারা বছরই পানির নিচে এরকম থাকে? এই যে এখানে জায়গা পানি। মানে পানি এই নিচে 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 চলে যায় না, এটা শুধু বর্ষা মৌসুমে। এই যে দেখুন ঠিক এইখানে একটা ঘাটে নৌকা বাঁধা বাড়ির নিচে এবং সিঁড়ি করা আছে ছোট করে। জাস্ট আপনি এখান থেকে নামবেন এবং আপনাদের চলাফেরা মনে হয় নৌকা দিয়ে, না? ও মানে সড়ক পথে যাওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, তাহলে দেখুন মানে এরকম একটা ছোট্ট বাড়ি, এখানে অনেক কয়টা বাড়ি আছে, সবগুলোই একই রকম। ওই যে ওইটা একটু নোংর করুন দিব। তো মনে করেন যে এখান থেকে নৌকা নিয়ে আপনি বের হয়ে যাচ্ছেন বিভিন্ন কাজে। নদীবিধও তো বাংলাদেশে এরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য নদী, তার মধ্যে এই নদীটার নাম হচ্ছে বুলাই নদী, মামার কাছ থেকে শুনলাম। এইটা সুনামগঞ্জ জেলার তাহিরপুরে অবস্থিত একটা তাহিরপুরের বুক চিরে বয়ে যাওয়া ছোট্ট একটা নদী। এই নদীটাই মূলত ওই টাঙ্গুয়ার হাওরের সাথে এই তাহিরপুরকে সংযুক্ত করছে। আমরা যাব একটু পরই সুনামগঞ্জের উদ্দেশ্যে। এখানে প্রকৃত পলিমাটি, প্রকৃত ভাটির দেশ বলতে যা বোঝায় একটা জলজ জীবন যেমনটা দেখালাম। দেখুন এখানে বিভিন্ন ধরনের পেশা গড়ে উঠেছে, সবগুলোই এই নদী কেন্দ্রিক। নদীতে অনেকে মাছ ধরেন, অনেকে হচ্ছে নৌকা চালান, অনেকে হয়তো বালি বা পাথর সংগ্রহ করে, অনেকে নদী কেন্দ্রিক আরো পণ্য আনা নেওয়া, এসবের মাধ্যমে তারা তাদের জীবিকাগুলো অর্জন করে। এইভাবে নদী মাতৃক একটা ইকোসিস্টেম গড়ে উঠেছে এই অঞ্চলটাতে। এখানকার মানুষের সুখ দুঃখের সঙ্গী হচ্ছে একমাত্র এই নদীগুলো। তারা মামা আপনাদের এলাকায় বিয়ে শাদী কিসে হয়? এই নৌকাতে চড়েই? নৌকায় চড়ে। দেখুন মানে বিয়ে থেকে মৃত্যু নৌকা নিয়া। আচ্ছা 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 আচ্ছা। মানে দেখুন যারা বিয়ে করতে আসে বরযাত্রীরা, তাদেরও এই নৌকা বড় বা ছোটর মধ্য দিয়ে যার যার সামর্থ্যের পরিচয় ঘটে। হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং বিষয় যে মানে আপনি যে এরকম ফাইনান্সিয়াল ক্যাপাবিলিটি বিলং করেন, ঠিক সেরকম নৌকা নিয়ে আসে। হয়তো বরযাত্রীদের মধ্যে এরকম একটা কম্পিটিশনও থাকে যে কে কত বড় নৌকা নিয়ে আসলো, সেই বরযাত্রীদের হয়তো সেরকম ভাবে কদর বেড়ে যায়। হ্যাঁ, বা নিজেদের সামর্থ্যের জানান দেওয়ার জন্য তারা এই কাজগুলো করে। সুনামগঞ্জের অন্যতম উপজেলা এই তাহিরপুর বছরে 6 থেকে 8 মাস যেন এক বিচ্ছিন্ন দ্বীপ। নিম্ন অঞ্চলের মানুষের যোগাযোগ বলতে কেবলই নদী, হাওর কিংবা খাল। বিচ্ছিন্ন এসব গ্রামের মানুষের সুখ দুঃখ, হাসি কান্না বেদনার সাক্ষী হলো নৌকা। এখানে মানুষের জীবিকাও আসে নদী, হাওর ও পাহাড় থেকে। বলা হয় মৎস্য পাথর ধান, এই হলো সুনামগঞ্জের প্রাণ। এখানকার নদীগুলোতে প্রচুর মাছ পাওয়া যায়, অনেকেরই তাই দিয়ে সংসার চলে। কেউ কেউ নদী থেকে পাথর ও বালি তোলে, আর বড় মৌসুমে জল চলে যায় কিন্তু ফেলে যায় পলিমাটি। এই পলিমাটি এখানকার প্রচুর ফসল উৎপাদনের ভরসা দেয়। তো এখানে এই ভাসমান গ্রামটা আমরা ক্রস করলাম, এরপরে যাব আমরা ওয়াচ টাওয়ারের দিকে, যেখানে বেশ সুন্দর দৃশ্য পাওয়া যায়, সবাই দেখতে যায় যে জায়গায়। আমরা যাচ্ছি এই এলাকায়, বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি শুরু হয়ে গেছে, আর থাকা যাবে না, আমার গোপ্রো ভিজে যাবে। হাওরের পথে চলতে চলতে মনটা আনমনা হয়ে গেল। আজ থেকে 30 বছর আগে কিংবা তারও আগে এই গ্রামের মানুষের জীবনযাত্রায় বা কেমন ছিল, যখন মোবাইল ইন্টারনেটের হাতছানি ছিল না, যখন পর্যটন এতটাও ডালপালা মেলে গজাতে পারেনি, তখন কেমন ছিল এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা। মনে ভেসে উঠল কিছু ছবি। হয়তো গ্রামের মানুষের শরীরে তখন আলস্য ভর করত। পাড়া মহল্লায় বসে গান বাদ্য তাস কিংবা গল্পের আসর বসত।
শুকনো মৌসুমে দম ফেলতে না পারা কৃষকের হয়তো অবসর মিলত বৃষ্টিস্নাত উঠানে তার প্রিয়তম স্ত্রীর দিকে আরেকটিবার ভালো করে তাকানোর। দিস ইজ টাঙ্গুয়ার হাওর। আমরা আজকে চলে এসেছি টাঙ্গুয়ার হাওরে। টাঙ্গুয়ার হাওর মূলত বাংলাদেশের সুনামগঞ্জ জেলার, সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটা বিখ্যাত হাওর। এখানে সাধারণত বর্ষা মৌসুমে বিভিন্ন পর্যটকরা আসে এবং নানাভাবে তারা সময়গুলোকে প্রকৃতির একান্তে কাছে নিয়ে এনজয় করার চেষ্টা করে। এই যে আমরা চলে এসেছি হলো ওয়াচ টাওয়ার। এটা টাঙ্গুয়ার হাওর ওয়াচ টাওয়ার। এখানে অনেকগুলো গাছ আছে। এগুলো কি গাছ মামা? বরফ? করস। আচ্ছা, এই কি ফল হয়? ও, এই করস গাছ অনেকগুলো একসাথে আছে। এখানে জেনারেলি সবাই যারা আসে তারা একটু গোসল টোসল করে এবং এখানে বড় নৌকা নিয়ে আসা নিষেধ। যারা ছোট নৌকা নিয়ে আসবেন তারাই শুধুমাত্র এই জায়গাটায়, আমি পড়ে যেতে লাগছিলাম, তারাই শুধুমাত্র এই জায়গাটায় আসতে পারবেন। এখানে দেখুন তারা অনেক সুন্দর করে ছবি তুলছে, অনেকে অনেকে ভিডিও করছে। এই মামা এই ইয়ের দোকানে নিয়ে যান তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ভাই কোথা থেকে আসছেন? সাঁতার জানেন না? ও আচ্ছা, ভাই সাঁতার না জানলে সমস্যাই এখানে। এই পানিতে সোহেল সাহেব, আর ইউ গোয়িং টু বাথ? হ্যাঁ, মানে সাঁতার না জানলে গোসল করা একটু টাফ। তার এইখানে তো পা দিয়ে ইয়ে করা যাচ্ছে। হ্যাঁ, দেখ আমাদের গোসল করার কোনো ইচ্ছা নাই এই জায়গাটা, তবে গোসল করলে মনে হয় ফ্রেশ হওয়া যেত। হ্যাঁ, কি 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 এগুলা কতদিন ধরে ব্যবসা করেন? ও আচ্ছা, এই যে মামা এবং তার ছেলে নিয়ে এই ভরা দরিয়ার মধ্যেও ওনারা একটা দোকান পেতে বসেছেন। এখানে নানা ধরনের এরা দুইজন টাকা দিচ্ছেন তো? আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, তো এরকম আমরা আর একটা নৌকা দেখতে পাচ্ছি। ওরা এরকম বিভিন্ন জিনিসপত্র বিক্রি করছে। এই ওয়াচ টাওয়ারটা মূলত একটা খালের দুই পাশে বিভিন্ন গাছ আছে। এই গাছগুলোর এখানে সাধারণত খালের পাড় তো এইখানে দেখা যায় যে তারা সাঁতার কাটে। যারা সাঁতার কাটা জানে না মূলত তারাই হচ্ছে ইয়ে করে। হ্যাঁ, ছিড়ছে ছিড়ছে। বিড়ি খাইতে গিয়ে ক্ষতি করেন না। আচ্ছা, আমাদের নৌকা এখানে একটু ফ্রিকশন হয়েছে এই গাছটার সাথে, তো এই আর কি। হ্যাঁ, গাছের নাম কি? করমজা করমসা করমজা। ইজল করস, ইজল ইজল গাছ চিনেন না? ইজল ইজল খরচ, এটা হচ্ছে খরচ, ইজল খরচ, আর এটা হচ্ছে ইজল। অর্থাৎ খরচ পানি
এটার পরিবর্তে একই এটা হা, হা, হা। ইজল গাছ হ্যাঁ ইজল না এটার করস ইজল করস আর একটা হচ্ছে ইজল ইজলের নাকি? চা দেই আঙ্কেল চা দিবেন? আচ্ছা দেন। দুইটা চা ভালো করে দেই আপনি 2টা কেন 3টা দেন। ভালো করে দেই আমরা এই আছি 3টা চা দেন। 3টা দেন আদা দিয়া। আদা দিয়ে খুব টেস্ট করে দিই এই আপনি কোন বানবেন তো এই যে আমরা এখন চা খাবো এই মামার কাছ থেকে, উনি এই যে মাছ হাওড়ের মধ্যখানে চায়ের তারপরে চিপস এই জিনিসগুলো নিয়ে পসরা সাজিয়ে বসেছেন। এই জায়গাটাতে এলে এত মানুষ, এত ক্রাউড, ইউ উইল ফিল জাস্ট রিল্যাক্স হেয়ার। এখানে অনেক সুন্দর ভিউ, এই যে গাছগুলো আছে। এক নাম্বার এই যে আমরা চা খাচ্ছি। হ্যাঁ, আসলে সিলেটে এসে চা খাচ্ছি। সিলেটের চা আমি মানে যেটা দেখলাম যে যে কোনো দোকান থেকে যদি সিলেটে চা খাওয়া যায়, এই চাগুলো অনেক টেস্টি হয়। তারা হয়তো যে র ম্যাটেরিয়ালসটা ইউজ করে, চায়ের পাতি বলে, এটা হয়তো অনেক অথেন্টিক পায়, ভালো পায়, এই কারণেই চাগুলো এত স্বাদ হয়। এখানে প্রচুর মানুষ। হ্যাঁ মামা, চা ভালো হয়েছে, আপনাকে টাকা দিই নাকি? ধন্যবাদ ভালোটা হইছে আমার সে প্রশংসা হ্যাঁ খালি মুখে ভালো করে দেখতে পায় না হ্যাঁ 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 হ্যাঁ, না খালি মুখে না। আসলে এখানটা হচ্ছে এই টাঙ্গুয়ার হাওড়ের, এটা কি মাঝখানের জায়গা মামা? এটা একটা টাঙ্গুয়ার আপনার শেষ কিনা আর এমনি ইন্ডিয়া বর্ডার। ও, কোথায় ইন্ডিয়া বর্ডার? টাঙ্গুয়া চুরু ইন্ডিয়া শেষ এই যে ইন্ডিয়া ওই পারের গুলো ইন্ডিয়া? ইন্ডিয়া ওই নৌকাগুলো কি ইন্ডিয়াতে? মেঘালয় মেঘ দিকে আপনার এই পাহাড় দেখা যায় না আসলে ইন্ডিয়া মানে ওই পারের নৌকাগুলো কি বাংলাদেশি নৌকা? এগুলো বাংলাদেশের নৌকা কিন্তু ওই পার থেকেই ইন্ডিয়া শুরু না? ইন্ডিয়া শুরু ও, মানে আমরা বাংলাদেশের একদম এখন আছি শেষ জায়গাটাতে। এরপর থেকে ভারতের ওই পারে হচ্ছে মেঘালয় রাজ্য। পাহাড়গুলো দূর থেকে দেখা যাচ্ছে, আমরা ক্যামেরায় হয়তো অতটা স্পষ্টভাবে দেখানো যাচ্ছে না, তবে ওই যে নৌকাগুলোর পরেই মেঘালয়ের পাহাড়গুলো ওইখানটায় আছে। এখানে আমরা ওয়াচ টাওয়ারের মাঝখানে বসছি, ওই যে ওই পাশটায় ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে, ওইখানে ওয়াচ টাওয়ার, মানে ওখান থেকে এই ভিউটা পরিপূর্ণভাবে দেখা যায়। এখানে আমরা নৌকায় বসছি, তো এই যে বিভিন্ন মামারা আছে, তারা এই ছোট নৌকা নিয়ে এই গাছগুলোর ভেতরে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ডাকতেছে। আমাদের এই যে সুরক্ষা ড্রোন উড়াইছে, এই কারণে আমরা আরো পরে হয়তো যাব, চিন্তা ভাবনা করছি। আমি হয়তো গোসল করব কিছুক্ষণ পরে। ওকে, এই তোমার নাম কি? বাদল। গান পারো না? না, তুমি কি এখানে নৌকা চালাও নাকি? আচ্ছা, 2টা গান পারো মাত্র? আচ্ছা, গাও একটা। এই যে মাইক দিই তোমাকে, এখানে আসো। ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন পান সবই নিছে কাইরা, ওই আমার ভালোবাসা ময়না পাখি টিয়া, তোমায় ভালোবাসা করমু আমি বিয়া, কামু দামু গুরমু পিরমু তুলমু আরো ফডু, সেই ফডুটা তুইলা দিমু রাখিবি নামের মডু, কায়া দায়া গুইরা পিরা চইলায়া মু বাড়ি,
সেদিন থেকে আমার মুখটা বলতে নাই পারি ওই লাল টুকটুক, ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া আমার মন প্রাণ সবই নিছে কাইরা। ওই আমার ভালোবাসার ময়না পাখি টিয়া, তোমায় ভালোবাসা করবো আমি বিয়া। তোমার এখানে যে পরিমাণ ঢেউ, আসলে স্পিড বুট গেছে তো এই কারণে টিকে থাকা খুব কষ্টকর। আচ্ছা দেন আমাদের এখানে এসে আবার এই মানে গাছগুলোর ভেতরে যাওয়ার জন্য ছোট ছোট এই যে এই ধরনের ডিঙ্গি নৌকাগুলো আছে, এগুলো আবার আলাদা করে আপনার ভাড়া করতে হবে। আসলে টাঙ্গুয়ার হাওর যদি আসতে চান, সুন্দর মতো ভালোভাবে রিল্যাক্স ট্যুরে আসতে চান, তাহলে আসলে ওই বড় হাউস বোটগুলোর চাইতে এই ধরনের, এই যে আমরা এটাতে এসেছিলাম, এই ধরনের নৌকাগুলো ভাড়া করে নিয়ে এলে আপনি খুব রিল্যাক্সড ওয়েতে যে কোনো জায়গায় থেমে থেমে এনজয় করে আসতে পারবেন। আমরা আসছি ডিরেক্ট সুনামগঞ্জ তাহিরপুর চলে আসছিলাম, এবং আসার পর আমরা এই ধরনের একটা নৌকা ভাড়া করে নিয়ে আসছি। এটা আমাদের কাছ থেকে রাখছে অলমোস্ট 2000 টাকা, 1800 টাকা নিয়েছে আর কি। হয়তো খুশি হয়ে তাকে আরও 200 টাকা এমনি দিতে হবে। তারপরে এই যে এরকম ওয়াচ টাওয়ারে এসে সবাই এনজয় করছে, এই জায়গাটাতে আপনিও এনজয় করতে পারেন ছোট ছোট নৌকাগুলো দিয়ে। এই গাছগুলোর সৌন্দর্য আপনি দেখতে পারবেন, একদম প্রকৃতির কাছ থেকে আপনি এনজয় করতে পারবেন। আমরা মূলত সারা রাত জার্নি করে আসছি তো এই কারণে এখানে অনেক বেশি হ্যাসল হচ্ছে, শরীরটাও খুব বেশি সাপোর্ট করছে না। কিন্তু এই টাঙ্গুয়ার হাওরের মধ্যে এই ওয়াচ টাওয়ারের ভেতরে এসে এই জায়গাটার যে ল্যান্ডস্কেপ, গাছগুলো, সুন্দর পানির মধ্য দিয়ে যাওয়া, এটা আমরা খুব এনজয় করছি। এই যে যারা সাঁতার জানে না, তারা লাইফ জ্যাকেট পরে পরে এইভাবে আপনি সাঁতার কাটতে পারবেন। এখানে আসলে সব শ্রেণী পেশার মানুষই, যারা শৌখিন মানুষ, তারা ঘুরতে এসেছেন। এই যে ছোট কিডস নিয়ে চলে আসছে, বাচ্চা বেবিদেরকে নিয়ে চলে আসছে। হ্যাঁ তুমি এই পাশ দিয়ে ঘুরে চলে আসো, ওই পাশ দিয়ে চলে যাও, পারবা না? হ্যাঁ ওই পাশ দিয়ে ঘুরে চলে যাক নাকি, না গাছের ভিতর দিয়ে? বাংলাদেশের বরেন্দ্র ভূমি একটা ভুল কথা কইলাম না, আমি উনতে উনতে মানে বরেন্দ্র ভূমি আমার মুখ দেয়। মানে এখানে সবাই খুব এনজয় করছে তাদের মতো করে। আপনিও খুব রিল্যাক্সড হয়ে এখানে এসে এই ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো নিয়ে, এই যে আমার সামনে যে কিডসটা আছে এদেরকে নিয়ে এনজয় করতে পারেন। আমি আসলে গোসল করতে পারি, মানে সাঁতার জানি, কিন্তু গোসল করছি না। এখানকার শুনছি যে পানিগুলো একটু মানে ওয়েস্ট হয়, একটু পলিউটেড টাইপের, অনেক স্ক্যাম ছড়িয়েছে। এই কারণে আমি আসলে মূলত গোসল করছি না।